আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ইবিএনজি তে মাইক্রোটিক রাউটার অ্যাড করা যায়। মাইক্রোটিক রাউটারটি অ্যাড করতে আমাদের প্রথমেই লাগবে মাইক্রোটিক ইমেজ ফাইল লাগবে। তারপর ইমেজ ফাইলটি ইবিএনজি সার্ভারে আপলোড করতে হবে। তারপরে 3 নম্বরে কনভার্ট করে ইমেজ থেকে QCOW2 ফরম্যাটে করতে হবে। তারপরে ফিক্সড পারমিশন দিতে হবে। এখন আমরা প্রথমে ডাউনলোড করে নিব। আমরা মাইক্রোটিক এর অফিসিয়াল সাইট থেকে মাইক্রোটিকের ইমেজটি ডাউনলোড করব। ইমেজ এটি লিখে সার্চ করব। প্রথম যে লিঙ্কটি আসবে এখানে ক্লিক করব। স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে আমরা দেখতে পাবো ক্লাউড হোস্টেড রাউটার, এখানে ক্লিক করব। এখান থেকে আমি স্টেবল ভার্সনটা নিব। রডিক্স থেকে স্টেবল ভার্সন ডিক্স ইমেজ থেকে আমি এটা নিয়ে নিব। দেখেন বন্ধুরা, ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের সার্ভার যেহেতু আগে থেকেই চালু আছে, এখন আমরা পুটটি সফটওয়্যার দিয়ে আমাদের সার্ভারে কানেক্ট করব। এটা আমাদের সার্ভার আইপি। অ্যাকসেপ্ট, এখানে দিব রুট, পাসওয়ার্ড লগইন হয়ে গেছে। এখন আমরা ইবিএনজি মাইক্রোটিক রাউটার ইনস্টলেশন গাইডে যাব। ইবিএনজি মাইক্রোটিক এই লিংকে যাব। তারপরে এখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে মাইক্রোটিক রাউটার কিভাবে অ্যাড করতে হয় গাইডলাইন দেওয়া আছে। আমরা প্রথমে এই কমান্ডটুকু কপি করব। কপি করে এখানে যাব, এখানে পেস্ট করে দিব। মানে আমাদের এই ফোল্ডারের মধ্যে এই মাইক্রোটিক 6.404 নামের একটি ফোল্ডার ক্রিয়েট হবে। তারপর আমরা WinSCP দিয়ে মাইক্রোটিক রাউটারটি আপলোড করব সার্ভারে। এখানে আমাদের সার্ভারটি কানেক্ট করে নেব। আমাদের সার্ভারটি কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে ওপিটিতে যাব। তারপরে UNET ল্যাবে যাব, অ্যাডঅনসে যাব, QEMU-তে যাব। এখানে দেখতে পাবো আমরা যে ফোল্ডারটা একটু আগে ক্রিয়েট করেছি এটা এখানে এই ফোল্ডারে। এখন আমরা যে ইমেজটি ডাউনলোড করেছি সেই ইমেজটি এখানে আপলোড করে দিব। এখানে যাই, ডাউনলোড, ইমেজটি আমরা এখানে স্টার্ট করে নিব। আমরা এই ফাইলটি মাইক্রোটিক ফোল্ডারে আপলোড করে দেব। আমরা আবার ইবিএনজি ইনস্টলেশন গাইডে চলে যাব। এখানে আমরা
এই ফাইল এই কমান্ডটি কপি করব। এখানে আমরা ls দিয়ে দেখবো যে এই ফোল্ডারের মধ্যে কি আছে। এখানে আমরা যে আপলোড করলাম ফাইলটি এখানে দেখাচ্ছে। তারপর আমরা এখান থেকে এই কমান্ড কপি করব, কপি করে এখানে যাব, গিয়ে পেস্ট করব 640। আমরা এখানে আমরা এটা আবার কেটে দিব, কেটে দিয়ে আমরা নোটপ্যাডে লিখব। এখান থেকে এটা লিখব। এখানে আমার এই ভার্সনের সেম এখানে আমি করব। এখানে আছে 6.4919। এখানে আমি 0 বদলে 9 করে দিব, তারপরে এখানে 19 করে দিব। আমরা এই কমান্ডটুকু কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে দিব, এন্টার দিব। এখন যদি আমরা ls দিয়ে দেখি, দেখেন এখানে CHR 6.4919.img থেকে SDA QCOW2 হয়ে গেছে। এখন আমাদের ইনস্টল শেষ। এখন শুধু পারমিশন দিয়ে দিব। আমরা এখানে আসবো, আবার এখান থেকে এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব, দেন এন্টার। আমাদের পারমিশন দেওয়া কমপ্লিট, ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা EVNG তে লগ ইন করে চেক করব আমাদের রাউটারটি ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। এখন আমরা রাইট ক্লিক করে নোডে ক্লিক করব, এখানে লিখব মাইক্রোটিক। দেখেন আমাদের মাইক্রোটিক রাউটারটি এখানে শো করছে। ক্লিক করে দিব, দেখেন 6.40.4 এই রাউটারটি আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে যেরকম আছে সেরকম রাখবো, সেভ দিয়ে দিব। আমরা একটু নেটওয়ার্ক নেব, এখানে ম্যানেজমেন্ট ক্লাউড সিলেক্ট করে দেব, সেভ। এখন আমরা এটার সাথে এটা কানেক্ট করে দিব, দেন মাইক্রোটিকটি স্টার্ট করব। আমাদের রাউটারটি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা উইনবক্সে লগ ইন করবো মাইক্রোটিকটি। এখানে যদি আমরা যাই, এখানে আমরা রিফ্রেশ করব, দেখেন আমাদের মাইক্রোটিক রাউটারটি এখানে শো করছে। এখানে ক্লিক করে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে এন্টার করব। দেখেন আমাদের মাইক্রোটিক রাউটারটি ঠিকঠাক মতো চালু হয়ে গেছে। ভার্সন দেখাচ্ছে 6.49.19। এখন আমরা চাইলেই যে কোনো কাজ এখান থেকে করতে পারবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।